সূরা নসরের ফজিলত। সূরা নসর এমন একটা সূরা, যদি কেউ এই সূরা নসরটা একবার তেলাওয়াত করে আল্লাহ পাক 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমল নামায় দান করে দিবে। কয়বার? একবার। কয়বার তেলাওয়াত করলে? সূরা নসর যদি একবার তেলাওয়াত করে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমল নামায় 7.5 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় দান করে দিবে। 2 বার যদি কেউ তেলাওয়াত করে সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহ, এই সূরা যদি 2 বার তেলাওয়াত করে 15 পারা কোরআনুল কারীমের 15 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। যদি কেউ 3 বার তেলাওয়াত করে, কয়বার? 3 বার তেলাওয়াত করে 22.5 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি কেউ 4 বার কোন আল্লাহর বান্দা বান্দি সূরা নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা যদি 4 বার তেলাওয়াত করে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় গোটা কোরআনুল কারীম 30 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরার সমতুল্য আরেকটা সূরা আছে, সূরাতুল কাফিরুন। আলহামদুলিল্লাহ বলেন। ওই সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল। এই সূরাটাও যদি কেউ 4 বার তেলাওয়াত করে আল্লাহ পাক গোটা কোরআনুল কারীম 30 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভেতরের নামাজ পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমি রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা দ্বিতীয় রাকাতে পড়তেন। এই সূরা এবং সূরা নসর, এই সূরাগুলো একই সমপরিমাণের তেলাওয়াতের সওয়াব। বলি সুবহানাল্লাহ। এবার আমার প্রিয় ভাইরা সবাই আমার সাথে পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। الله أكبر। এখন আমরা কয়বার তেলাওয়াত করছি? একবার। যারা প্রথমে ছিলেন তাদের কয়বার হয়েছে? 2 বার। কয়বার হয়েছে? 2 বার। তাহলে এখন একবার। কয়বার? 2 বার। 2 বার। তাহলে আমরা 2 বার তেলাওয়াত করলাম, তাহলে 15 পারা তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ।